নমস্কার বন্ধুরা, প্রমিলা সেলাই ঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি প্লাস্টিক বস্তার উপরে আবার একটি নতুন আসন ডিজাইন। চলো দেখে নিই কীভাবে করেছি। প্লাস্টিক বস্তার বাঁ দিক দিয়ে প্রথমে একটি ঘর তুলেছি তুতে রঙের উল দিয়ে, তারপরে দুটি ঘর, তারপরে তিনটি ঘর, চারটি ঘর, পাঁচটি ঘর, ছয়টি ঘর, সাতটি ঘর, আটটি ঘর, তারপরে এবার কমবে আবার 7টি, 6টি, 5টি, 4টি, 3টি, 2টি, 1টি। এবার গেরুয়া রঙের উল দিয়ে একইভাবে 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি। এবার কমতে থাকবে 6টি, 7টি, 6টি, 5টি, 4টি, 3টি, 2টি, 1টি। এই যে একটা ফুলের ডিজাইনে অনেকটা, আবার 1টি, 2টি, 3টি, 4টি, দেখি পরপর কমতে থাকবে। এভাবে একটা ফুলের আকার নিয়েছে। বাঁদিকের পাপড়িটা করবো এবারে। 3টে পাপড়ি হয়ে গেছে। 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, কমবে 6টি, 5টি, 4টি, 3টি, 2টি, 1টি। এই যে আমার হয়ে গেছে। এবার সবুজ রঙের উল দিয়ে যেখানে দুটো মিশেছে সেখান দিয়েই পরপর পাপড়িগুলো করবো। 4টি ঘর তুলে 8টি লাইন গেছে। আবার নিচের দিকে পরপর আসবে 4টি করে। এই পাতা দুটোভাবেই করা যায়, আমি পরে দেখিয়েছি। আর একটা নিচের দিকে পাপড়িটা করেছি, পাতাটা। যে আমার একটি পাতা হয়ে গেছে। বাঁদিকের পাতাটা ওই একইভাবে করব। এখানে আমি 5টি রঙের উল দিয়ে আসনটা করেছি। তোমরা চাইলে আরও অন্যান্য রঙের উল দিয়ে করতে পারো। বাঁদিকের পাপড়িটিও আমার পরপর হয়ে এসছে। 8টি লাইন হবে। একদম ফুলের পাপড়ি দুটো পাপড়ির মাঝখান দিয়ে পাতাটা তৈরি হবে। এই যে দেখো, আবার এদিকে শেষের পাতাটা আমি করছি 4টি ঘর করে। এই পাতাটা আমি অন্যভাবে করেছি, আগের পাতাটা অন্যভাবে করেছি। দুইভাবেই করতে পারো তোমরা। পুরোটা শেষ হওয়ার পর দেখবে কতটা সুন্দর লাগছে। এই যে আমার পাতা শেষ। এরপরে আমি মাঝখানে নীল উল গেঁথে তার মধ্যে দিয়ে 3টি পুঁথি গেঁথে দিয়েছি। দেখো কতটা সুন্দর লাগছে। ডিজাইনটা তোমাদের ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবে। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই।